বাংলায় মন্ত্রিসভা গঠন হয়েছে, কিন্তু প্রশাসনিক কাজের পূর্ণ গতি এখনো আসেনি। কারণ দপ্তর বন্টন নিয়ে জট কাটেনি। একাধিক মন্ত্রী এখনো অপেক্ষায় রয়েছেন তাদের দায়িত্ব জানার জন্য। বিজেপির অন্দরে এই নিয়ে মতপার্থক্যের খবর সামনে এসেছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে দপ্তর তালিকা প্রকাশ হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। আমি তাপস রায় ঈশ্বরের নামে শপথ করিতেছি। মন্ত্রীদের দপ্তর বন্টন ঘিরে জট কাটছেই না। দিল্লির দিকেই তাকিয়ে রাজ্য বিজেপি। ভোটে জেতার পর প্রায় 1 মাস হতে চললেও এখনো পূর্ণাঙ্গ দপ্তর বন্টন সম্পন্ন হয়নি। শপথ গ্রহণের পর বেশ কয়েকদিন কেটে গেলেও বহু মন্ত্রী এখনো জানেন না তাঁদের ঠিক কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে। ফলে প্রশাসনিক স্তরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। সূত্রের খবর, বর্তমানে মন্ত্রিসভার 35 জন সদস্যের মধ্যে একাধিক মন্ত্রী এখনো নির্দিষ্ট দপ্তর পাননি। তারা নিয়মিত সরকারি গাড়িতে সচিবালয় বা প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেও কোন দপ্তরে বসবেন এবং কি কাজের দায়িত্ব সামলাবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশ মেলেনি। ফলে শপথ গ্রহণের পরেও কার্যত অপেক্ষাতেই রয়েছেন তারা। এদিকে বিজেপির অন্দরমহলে দপ্তর বন্টন নিয়ে মতপার্থক্যের খবর সামনে এসেছে। দলীয় সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে রাজ্য নেতৃত্ব এবং আরএসএস এর একাংশের মধ্যে মতভেদ রয়েছে। সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে বিলম্ব হচ্ছে। এর আগে কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন তা নিয়েও টানাপোড়েন দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে সেই জট কাটে। এবারও পরিস্থিতির দিকে নজর রয়েছে দিল্লি। বিজেপি নেতৃত্বের একাংশ আশাবাদী চলতি সপ্তাহের মধ্যেই সমস্ত জটিলতার অবসান হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষ হলে দপ্তর বন্টনের তালিকা প্রকাশ করা হবে বলে ইঙ্গিত মিলেছে। তখনই স্পষ্ট হবে নতুন মন্ত্রিসভার ক্ষমতার সমীকরণ এবং প্রশাসনিক দায়িত্বের চূড়ান্ত ছবি। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।